আজকে তরল জৈব সার তৈরি করবো। একটু মাটি দিয়ে দেই। তো এই যে একটা ঝুড়ি নিয়ে এসেছি বটবটি সংখ্যা, কি আর বলবো তোমাদেরকে। তো সকাল সকাল চলে আসলাম ছাদে। তো তোমাদের সবাইকে আমার ছাদ বাগানে স্বাগত। তো আজকে আমি ছাদে কি করি তোমাদের সব দেখাবো। আমি জৈব সার তৈরি করব, বেড তৈরি করব, আর কিছু বীজ ভিজিয়ে রাখবো, আর কী করি সব তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আসসালামু আলাইকুম, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো দেখতে পাচ্ছ অনেক সকাল, আমি অনেক সকালে চলে এসেছি আজকে, মানে এখন বাজে 7টা। তো চলে আসলাম আমার ছাদ বাগানে কিছু পরিচর্যা করার জন্য। তো তোমরা আমার ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে যে আমি ছাদে কী করি, আর তোমাদেরও আশা করছি ভালো লাগবে। তো চলো এবার আমি তোমাদের দেখাবো। প্রথমেই দেখাই জৈব সার কীভাবে তৈরি করব। এই যে দেখতে পাচ্ছ আমি কিছু সবজির খোসা নিয়েছি। তো এখানে আমার সব সবজি আছে। দেখো এখানে আছে কলা, আলুর খোসা, তারপর হলো বাঁধাকপির খোসা, পেঁয়াজের খোসা, মানে সবই আছে। সব সবজির খোসা এখানে আছে। তো এখানে আমি এটাই আমি আজকে তরল জৈব সার তৈরি করব। তো তার জন্য রেখে দেবো আজকে। তো আজকে দেওয়ার পর আমি 2 দিন পর এসে তোমাদের দেখাবো যে এটা কেমন জৈব সার তৈরি হয়েছে। তো তার জন্য আমি নিয়েছি দেখো 3 লিটারের মতো পানি। তো 3 লিটারের মতো পানি নিলে তোমরা এখানে 2 মুঠো দিতে পারো সবজির খোসা, তাতেই যথেষ্ট। আর এটা যেহেতু জৈব সার, তো কম বেশি হলেও কোনো ক্ষতি নেই গাছে। তো তোমরা এরকম করে তোমাদের ছাদ বাগানে সবচেয়ে সহজ পদ্ধতি, তো এরকম সহজ পদ্ধতিতে জৈব সার তৈরি করে তোমাদের ছাদ বাগানে ব্যবহার করতে পারো। আর এর হাজারো পুষ্টিগুণ আছে। তো আমি এগুলো আজকে কীভাবে ভেজাই তোমাদের দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ এখানে আমি কিছু পানি নিয়েছি। তো এখানে আমি ভিজিয়ে রাখবো। আমি যে সবজির খোসাটা নিয়েছি, তো এই সবজির খোসাটা এবার এই পানিতে আমি ভিজিয়ে রাখবো 3 দিনের জন্য। আর যেহেতু একটু ঠান্ডা পড়েছে, তো এখন একটু বেশি দিন রাখতে হবে। আর গরমের দিন তাড়াতাড়ি ডিকম্পোজ হয়, ঠান্ডার দিন একটু সময় লাগে। তো তার জন্য আমি 3 দিন রেখে দেবো। তারপর তোমাদের সঙ্গে, মানে 3 দিন পর আমি তোমাদের দেখাবো এই জৈব সারটা কেমন হয়েছে এই সবজির খোসার। আর সবজির খোসায় তোমরা জানো প্রচুর পরিমাণে পটাশিয়াম, ক্যালসিয়াম, আয়রন, তাছাড়াও হাজার পুষ্টিগুণ এই সবজি খোসায় পাওয়া যায়, যা অন্য কোনো কিছুতেই এত পুষ্টিগুণ পাওয়া যায় না, যা সবজি খোসায় পাওয়া যায়। তো এটা আমি ভিজিয়ে রাখলাম। তো এটা এবার আমি ঢেকে একটা ছায়াযুক্ত স্থানে রেখে দেবো। আর আমি যখনই ছাদে আসবো তখনই আমি এটা বারবার নেড়ে চেড়ে দেবো, তাহলে তাড়াতাড়ি ডিকম্পোজ হবে। তো আমি এটা আজকে ভিজিয়ে রাখলাম। তো 3 দিন পরে আমি তোমাদের দেখাবো। তো এবার চলো আমি কিছু বেড বানাবো, সেটা তোমাদের আগে দেখাই, তারপর আমি কী করি দেখাবো। তো আমি ছাদ বাগানে আজকে আমার অনেক কাজ আছে, তো সবই তোমাদের একটু একটু করে দেখাচ্ছি। তো এই যে আমার ফাইনালি হয়ে গেল। তো এটা এবার একটু ভালো করে ঢেকে দেব। তো এই যে দেখো আমি সাইডে, মানে ছায়াযুক্ত স্থানে রেখে দিলাম, একটা গামলা দিয়ে ঢেকে রেখে দিলাম। তো এটা আমি 3 দিন পর এসে তোমাদের সঙ্গে শেয়ার করব যে এটা কেমন জৈব সার হয়েছে। আর আমি মাঝে মাঝে এসে এটা নেড়ে ছেড়ে দেবো। তো চলো এবার কটা চারা আমি রেখে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছ এখানে আমি কটা টমেটো চারা রেখে দিয়েছি একটা বেডে। তো এই চারাটা আমি একজনের কাছ থেকে নিয়ে এসেছি, আসার পর এখানেই রেখে দিয়েছি। তো দেখো এখানে কি সুন্দর গ্রো হয়েছে গাছটার। তো যাই হোক, একটা বেডটা অত বড় না, তো এখানে সব হবে না। তো এই জন্য আমি আলাদা আলাদা এটা বেডে দিব। তো তার জন্য এখান থেকে টমেটোর চারা, কিছু চারা তুলে নেব। তো চলো আগে টমেটোর চারাটা আমি বসিয়ে দিই, তারপর তোমাদের অন্য কিছু দেখাচ্ছি। আমি একটা মাটির পাত্র নিয়েছি। তো এটা অত বড় না, এটা 6 ইঞ্চির মতো হবে। তো এই পাত্রটাতে আমি বেড তৈরি করব। তো এই যে দেখো এখানে ড্রেনের ব্যবস্থাটা আছে। তো এই সবসময় খেয়াল রাখবো যে এই ড্রেনের ব্যবস্থার জন্য ঠিকঠাকই থাকে। তো যাই হোক, এখানে কিছু মাটি নিয়েছি, আর এখানে নিয়েছি কিছু ডিমের খোসা। তো এই ডিমের খোসা দিয়েই আছে কিছু, মানে করব এই বেডটা তৈরি। আর নেব হলো কোকোপিট, গোবর সার, সব কিছু নেব, নিয়ে তারপর আমি বেডটা তৈরি করব। তো চলো তোমাদের দেখাই আমি কীভাবে বেডটা তৈরি করি। তো আগে আমি এই বেডটাতে এই যে ড্রেনের যে ব্যবস্থাটা আছে, এটা একটু এই যে একটা ইট দিয়ে চাপা দিয়ে দিলাম, যাতে মাটি দিয়ে চাপা হয়ে বন্ধ না হয়। এই জন্য আমি দিয়ে দিলাম। তার পাশাপাশি কটা পাথর দিয়ে দিলাম, যাতে ড্রেনের ব্যবস্থাটা খুব সুন্দর হয়, তাহলে গাছও খুব ভালো থাকে আর জল জমে থাকে না। তো যাই হোক আমি দিয়ে দিলাম। তো এর নিচে আমি দিয়ে দেবো কিছু ডিমের খোসা। তোমরা তো জানোই ডিমের খোসা, এরকম ডিমের খোসা, গোটা ডিমের খোসা দিলে ডিমের খোসাটা অনেক দিন লাগে নষ্ট হতে, মানে ডিকম্পোজ হতে। তো আমি দিয়ে দিলাম যাতে ড্রেনের ব্যবস্থাটা ভালোই থাকে।
তো এই যে আমি ডিমের খোসাগুলো একদম নিচে দিয়ে দিলাম, আর এর উপরে দিব কিছু সবজির খোসা। আর তারপর দেবো আমি এই যে কিছু সবজির খোসা নিয়েছি, তো সেই সবজির খোসাগুলো, তাহলে গাছটা খাবারের কোনো অভাব হবে না গাছের। তো এটা ডিমের খোসা দিয়েছি, তার উপরে কিছু সবজির খোসা দিয়েছি, কিন্তু এরকম তোমরা এত বড় বড় সবজির খোসা দেবে না, সেক্ষেত্রে একটু কেটে নেবে। তো এই যে আমি সবজির খোসাগুলো একটু ছোট ছোট করে নেই, যাতে ডিকম্পোজ হয় খুব ভালো করে, আর এর থেকে যে খাবারটা গাছটা খুব সুন্দর করে নিতে পারে। তো এই যে হয়ে গেল, এবার দেবো এর উপরে ডিমের খোসার উপরে দেবো সবজির খোসাগুলো। তো এই যে দেখো আমি এর উপরে দিলাম সবজির খোসাগুলো। তো এখানে কিছু গোবর সার নিয়েছি, আর এবার এই গোবর সার কোকোপিট দুটোই নিয়েছি, নিয়ে এবার মিক্সড করে এখানে দিয়ে দেবো। তো এই যে এবার দেখো আমি মাটিগুলো একটু ভালো করে দিয়ে দিলাম। তো দেখো কত সুন্দর করে একটা বেড তৈরি করা যায়, মানে একদম গাছের প্রথম থেকেই খাবার পাবে। তো এদিকে আমার বেডটা তৈরি করা হয়ে গেল, এবার আমি নিয়ে আসবো টমেটোর চারাটা। তো চলো আমি এবার টমেটোর চারাটা এনে এখানে দিয়ে দিই। তো এই যে এবার আমি এখানে টমেটোর চারাটা নিয়ে আসলাম, তো এবার দিয়ে দেবো। তো এই যে দেখো একটা টমেটোর চারা এখানে এনে দিয়ে দিলাম, তার উপরে এবার একটু মাটি দিয়ে দিই। তো এই যে দেখো ফাইনালি আমার টমেটোর চারাটা দেওয়া হয়ে গেল। এবার আমি এটা একটু ছায়া জায়গায় রেখে দেবো, কারণ আজকে যেহেতু বসালাম, তো এখানে এটা রোদে দেওয়া যাবে না, তাহলে গাছটা ভালো হবে না, নষ্ট হতেও পারে। তো যাই হোক, এটা আমি ছায়ায় দিব, পানি দিয়ে তারপর আমি ছায়া সুন্দর করে রেখে দেবো। তো এবার চলো টমেটোর চারাটা আমি একটু ঢাকা জায়গায় রেখে দিই। তো এখানে আমি রেখে দিলাম, দিয়ে এবার পানি দিয়ে দেবো। তো এটা আজকে আমি ছায়াযুক্ত স্থানেই রেখে দেবো, কালকে এটা আমি রোদে দেবো। তো চলো, যেহেতু আজকে আমি দিলাম, তো আজকে আর রোদে দেওয়া যাবে না, তাহলে গাছটা নষ্ট হতে পারে। তো এটা আজকে আমি এখানে রাখবো, রেখে তারপর কালকে রোদে দেবো। তো চলো আগে একটু এর গাছটাতে একটু পানি দিয়ে দিই। তো এই যে গাছটায় একটু পানি দিয়ে দিলাম, আর মাটিটা একদম শক্ত ছিল, শুকনো ছিল। তো এই যে আমার ফাইনালি দেওয়া হয়ে গেল। এবার গাছটার গোড়াটা খুব সুন্দর হবে। তো এরকম করে আমি সব টমেটোর যে আর কটা টমেটোর চারা আছে সব দিয়ে দিব অন্য অন্য বেডে। তো তোমাদের দেখালাম একটা, আর বাকিগুলো আমি দিয়ে দিচ্ছি। তো চলো এবার আর কি তোমাদের সঙ্গে শেয়ার করি। সেটা হলো, দেখো এখানে আমি দিয়েছি, এই যে দেখো বাঁধাকপির চারা, মানে বীজ দিয়েছি, বাঁধাকপির বীজ দিয়েছি। দেখো চারাগুলো হচ্ছে, তো কত ছোট ছোট, এই যে দেখো ছোট ছোট চারা হচ্ছে। তো খুবই ভালো লাগছে দেখে। তো চলো কোন কোন বেডে আমার সবজির চারা হচ্ছে তোমাদের দেখাচ্ছি। যে এই বেডটাতেও হচ্ছে, এই যে ছোট ছোট বের হচ্ছে, আর এখানেও কিছু দিয়েছি, এখানে এখনও বের হয়নি। তো চলো আমি কিছু মানে চারাগুলো দেখাবো, আর একটু পানিও দিয়ে দেবো আজকে। তো এই যে দেখো এখানে আমি দিয়েছি কিছু বীজ, তো এই বীজগুলোও হচ্ছে খুব সুন্দর। আর এখানে তো দেখো লঙ্কার চারা এত সুন্দর হয়েছে, তো এগুলো আরেকটু বড় হলেই আমি অন্য অন্য বেডে দিয়ে দেবো। আর এই যে এখানে দেখো, এখানেও দেখো বেরোচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছ এগুলো একদম শুকিয়ে গেছে মাটিটা, তো একটু পানি দিতে হবে। তো চলো একটু পানি দেই আগে। তো পানিটা আমি এরকম করে হাত দিয়ে দিয়ে দেবো, কারণ যখন আমি কোনো বীজ দেওয়ার পর যদি একদম বেশি করে পানি দাও, তাহলে গাছটা বীজগুলো আর হবে না। তো ওই জন্য হালকা হালকা করে পানি দিতে হবে। তো এরকম করে আমি হাত দিয়ে ছিটিয়ে ছিটিয়ে দিলাম।
তো এই যে হয়ে গেল। তো এরকম করে সব বেডে দিয়ে দিচ্ছি। তো এই যে দেখো, এই বেডটা একদম শুকনো হয়ে গেছে, মানে এটাতে একটু পানি দিতেই হবে, না হলে একদম বীজগুলো হবে না। তো এই যে দিয়ে দিলাম, দেখো এই যে এই বেডটাতে একদম ভালো করে পানি দিয়ে দিলাম, মানে বেশি দিলাম না, হালকা করে পানি দিয়ে দিলাম। আর দেখো সকালবেলা এসে সব গাছেই আমি একবার করে পানি দিয়ে দিই। আর যেহেতু গ্রো ব্যাগ, তো আমার গ্রো ব্যাগে সেরকম মানে একবার দিলে সন্ধ্যাবেলা এসে আর দেই না, আর যদি সন্ধ্যাবেলা দেই তাহলে সকালবেলা এসে দেই না। তো এই যে দেখো, তো পানিটা দিয়ে দিলাম। তো আমার আর সন্ধ্যাবেলা এসে দিতে হবে না এই গ্রো ব্যাগগুলোয়, মানে এটা একটা সুবিধা গ্রো ব্যাগের। যেমন অন্য কোনো বেডে, যেমন মাছের এই যে কার্টুনগুলো দেখতে পাচ্ছ, এই কার্টুনগুলোতে পানিটা দিতে হয় সকাল বিকাল, কিন্তু এই গ্রো ব্যাগগুলো এটাই খুব সুবিধা গ্রো ব্যাগের। তো যাই হোক, আমি সব গাছেই পানি দিয়ে দিলাম। তো আমি ফাইনালি সব গাছেই এরকম করে পানি দিয়ে দিলাম। তো চলো এবার কিছু সবজি সংগ্রহ করব, তোমাদের দেখাই। তো আমার ছাদ বাগানে এত বড় বটবটি হয়েছে, তো তোমাদের দেখলেও ভালো লাগবে। তো চলো তোমাদেরকে দেখাই। তো তার আগে আমি গাছে পানি দিয়ে নেই, তারপর আমি বটবটি তোমাদের দেখাবো আর সেগুলো সংগ্রহ করব। তো চলো। তো চলো আমি এবার কিছু বটবটি সংগ্রহ করব, তোমাদের দেখাচ্ছি। তো এই যে একটা ঝুড়ি নিয়ে এসেছি বটবটি সংগ্রহ করার জন্য। তো চলো আমার ছাদ বাগানে যদি তোমরা বটবটিগুলো দেখো তাহলে তোমাদেরও ভালো লাগবে। তো চলো সংগ্রহ করি আর তোমাদের ভালো করে দেখাচ্ছি বটবটিগুলো কেমন হয়েছে আমার ছাদ বাগানে। তো চলো আমার ছাদ বাগানের বটবটির সাইজটা দেখাই। তো এই যে দেখো, এখানে দুটো হয়েছে, দেখো কত বড় হয়েছে বটবটিগুলো, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। এই যে দেখো কত বড় বটবটি হয়েছে, এখানে দুটো হয়েছে, এই যে দেখো কত বড় বটবটিগুলো। তো খুবই ভালো লাগছে যে এখানে হয়েছে, মানে ভালোই বটবটি হয়েছে। তো আজকে মতো রান্না হয়েই যাবে এই বটবটি দিয়ে। তো চলো আমি সংগ্রহ করি, তোমাদের দেখাচ্ছি তারপর। তো এরকম করে সবজি সংগ্রহ করা খুবই ভালো লাগে নিজের ছাদ বাগান থেকে। তো তোমাদের কেমন লাগে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে। এই যে নিজের ছাদ বাগানের বটবটি সংগ্রহ করছি। তো এটা হলো একটা ভালো লাগার জায়গা, এই বটবটিটা সংগ্রহ করাটা। এই দিকে একটা হয়েছে, অনেক বড় হয়েছে, দুটো করে, একবারই 2-3টা করে হয়, এই যে দেখো। তো আজকে ভালোই বটবটি হয়েছে, মানে বটবটিগুলো কালারটারও সবুজ না, বোঝাই যায় না কোথায় বটবটি হয়েছে। তো এই দিকে হয়েছে, এই যে একটা, এটা সংগ্রহ করা যাবে। তো এই যে দেখো আমি কতগুলো বটবটি সংগ্রহ করলাম, তো খুবই ভালো লাগছে এই বটবটিগুলো সংগ্রহ করে। তো চলো কিছু মরিচ আর লাল শাক সংগ্রহ করে তারপর চলে যাব আমি ঘরে। তো তোমাদের দেখাচ্ছি আমার ছাদ বাগানে তো অসংখ্য মরিচ হয়েছে, আর আমি প্রতিদিনই মরিচ সংগ্রহ করি, একদিনও বাদ নেই যে আজকে সংগ্রহ করি না, না হলে মরিচগুলো পেকে যায় আর পাখি এসে খেয়ে যায়। তো এই জন্য আমি প্রতিদিনের মতোই মরিচ সংগ্রহ করি আমার ছাদ বাগান থেকে। মানে আমার ছাদ বাগানে মরিচে একদম ভর্তি হয়ে গেছে। এই যে দেখো পাকা পাকা মরিচগুলো আমি সংগ্রহ করছি। আর এই গাছটায় প্রচুর মরিচ পেকে গেছে, দেখো। এই যে দেখো কত মরিচ সংগ্রহ করলাম, সব সব মরিচ পেকে গেছে। তো চলো এদিকে বটবটি আর মরিচ সংগ্রহ করা হয়ে গেল। তো এবার কিছু লাল শাক সংগ্রহ করে চলে যাব ঘরে। তো এই যে দেখো লাল শাকগুলো আমি আজকে নিয়ে 4 দিন সংগ্রহ করলাম। তো এই যে বড় বড়গুলো সংগ্রহ করে নিচ্ছি, আর তারপর ছোটোগুলো আবার বড় হয়ে যাচ্ছে, মানে কত একটা ভালো পদ্ধতি দেখো।
কারণ যেগুলো বড় ওগুলোর জন্য ছোটোগুলো একটু বড় হতে পারে না, তো যখন বড়গুলো তুলে নিই তখন ওদের রাজত্ব শুরু হয়ে যায়। তো এই জন্য বড়গুলো মাঝে মাঝেই এরকম করে আমি সংগ্রহ করে নিয়ে নেই। তো এই বেডটার হয়ে গেল। তো চলো অন্য বেডে চলে যাই এবার লাল শাক সংগ্রহ করার জন্য। আর এই বেড দুটোতে দেখো মানে এত পরিমাণে লাল শাক হয়েছে, আর লাল শাকগুলোও বড় বড় হয়ে গেছে। তো এগুলো তো আজকে আমার সংগ্রহ করতেই হবে। ওই বেডটাতে একটু ছোট ছিল, কিন্তু এই বেডটাতে দেখো এত বড় বড় লাল শাক হয়েছে, তো খুবই ভালো লাগছে দেখে। তো এটা আমি আগে সংগ্রহ করি, তারপর দেখাই আমি কতগুলো লাল শাক সংগ্রহ করলাম আমার ছাদ বাগান থেকে। তো এই যে একদম মানে জৈব সার দিয়েই এত সুন্দর লাল শাক ছাদ বাগান থেকে যদি পাওয়া যায়, তাহলে এরকম করে তোমরা ছাদে সবজি চাষ করবে। আর তোমরা তো এই দুটো বেডে এত হয়েছে যে দেখেই মনটা ভরে যাচ্ছে, মানে কত সুন্দর যে হয়েছে লাল শাকগুলো, কী আর বলবো তোমাদেরকে। তো আগে তাড়াতাড়ি করে এগুলো তুলে নেই, কারণ অনেকখানি ছাদ চলে এসেছি, এবার আমি ঘরে চলে যাব। তো এই যে দেখো আমার ছাদ বাগান থেকে কত সুন্দর লাল শাক সংগ্রহ করলাম। এই যে দেখো, তো এগুলো আজকে হয়ে যাবে। আর এদিকে বটবটিও সংগ্রহ করেছি, আর এই যে দেখো কতগুলো মরিচও সংগ্রহ করেছি। তো আজকের মতোই হয়ে গেল আমার ছাদে কাজ। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হবে। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমরা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে।